ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের আয়োজন এখন কেবল টক অব দ্য কান্ট্রি নয়, আলোড়ন তুলেছে পুরো বিশ্বে। তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয়দের মধ্যে। এত বিপুল টাকা খরচকে লোক দেখানো বলছেন অনেকে, কেউ কেউ অবশ্য সাফাইও গাইছেন, বলছেন কাড়ি কাড়ি অর্থের ছড়াছড়ি সমৃদ্ধি করছে দেশের অর্থনীতিকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রঙিন সাজে সেজে উঠেছে ধীরুভাই আম্বানি স্কোয়ার। অ্যান্টিলিয়াতেও সাজ রব। ভারতে বসেছে দেশি বিদেশি তারকাদের মেলা। দুদিন বাদে শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে, তাই মুম্বাইয়ে চলছে এলাহি কাণ্ড। প্রি ওয়েডিং থেকে শুরু করে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। কয়েক মাস ধরেই ভারতে চলছে আম্বানি পরিবারের উৎসব। অনুষ্ঠান উপলক্ষে চোখ ধাঁধানো আয়োজন আর অর্থের ছড়াছড়ি। জমকালো বিয়ের উৎসব নিয়ে অবশ্য ভারতে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে আম্বানিদের। বিপুল অর্থের অপচয়কে লোক দেখানো বলছেন অনেকে। তাদের অর্থ আছে তাই এত কিছু করছে, কিন্তু বিয়ে নিয়ে যা করছে তা হাস্যকর। আমরা জানি আপনার সম্পদ আছে, এভাবে শো অফের দরকার নেই। অবশ্য অনেক ভারতীয় আম্বানি পরিবারের সাফাইও গেছেন। বিদেশি সঙ্গীত শিল্পীদের ভারতে আসাকে ইতিবাচক বলছেন তারা। দাবি আম্বানিদের এই আয়োজন ভূমিকা রাখছে ভারতের অর্থনীতিতেও। আম্বানি পরিবারের এমন আয়োজন আর হবে না। বিশ্বের নানা প্রান্ত থেকে তারা শিল্পীদের এনেছে, অর্থ খরচ করছে। এটি দেশের অর্থনীতিকেও সাহায্য করছে। আমি মনে করি আপনার অর্থ থাকলে আপনার উচিত তা খরচ করা। যে আয়োজন হচ্ছে তা তাদের আভিজাত্যের সাথে যায়। মোট সম্পদের 1% তো খরচ হচ্ছে না। আন্তর্জাতিক শিল্পীদের তারা ভারত এনেছে। ভারতের সাধারণ মানুষ তাদের গান শুনতে পারছে। এত অতিরঞ্জন অযৌক্তিক হলেও আমি মনে করি ঠিকই আছে। 29 জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 12 জুলাই 4 হাত 1 হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।